নমস্কার বন্ধুরা, ফতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটি দারুণ আপডেট, সেটা হলো ইউআইআইসি এর তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। অর্থাৎ সরকারি দপ্তরে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে তোমরা যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে। তুমি যে রাজ্য থেকে বিলং করছো, অর্থাৎ তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো, তুমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই তুমি পোস্টিং পেয়ে যাবে। তুমি যদি ওড়িশা থেকে বিলং করো, তাহলে ওড়িশার মধ্যেই তুমি পোস্টিং পেয়ে যাবে। এছাড়া তোমরা যে রাজ্য থেকে আবেদন করবে, সেই রাজ্যের মধ্যেই তুমি পোস্টিং পেয়ে যাবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে। তোমরা জানো আমি প্রতিনিয়ত তোমাদের বিভিন্ন আপডেটগুলো প্রোভাইড করে থাকি, আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে আবেদন করতে গেলে সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে, এবং এর জন্য দুটো সেকশন ভাগ করা আছে। একটি হচ্ছে যারা এনরোল অলরেডি করে রেখেছে তাদের জন্য এই সেকশনটা, আর যারা ফ্রেশ স্টুডেন্ট তাদের জন্য হচ্ছে এই সেকশনটা। তো তোমরা যদি ফ্রেশ স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তোমরা এই সেকশন থেকে তোমাদের এখানে তোমাদের যেরকমভাবে স্টেপগুলো বলা হয়েছে, সেই স্টেপগুলোই তোমাদের এখানে অবলম্বন করতে হবে। তো প্রথম যে স্টেপটা, সেটা হলো তোমাদের এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, এখানে ভিজিট করতে হবে। সেখানে তোমাদের স্টুডেন্ট অপশানে ক্লিক করতে হবে এবং স্টুডেন্ট রেজিস্টার, তারপরে কমপ্লিট স্টেপ 1 প্রসেস তোমাদের করতে হবে। তারপরে তোমাদের স্টেপ 2 থাকবে, যেখানে তোমাদের স্টুডেন্ট লগ ইন করবে, কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম এবং ইউনিক এনরোলমেন্ট নাম্বার, যেটা হচ্ছে 12 ডিজিটের থাকবে, সেটা ফর ইচ স্টুডেন্ট উইল বি জেনারেটেড। তো এটা কিন্তু তোমাদের আফটার কমপ্লিট করার পরে তোমাদের এই এনরোলমেন্ট নাম্বারটা তোমরা পাবে, ইউনিক এনরোলমেন্ট নাম্বার, এবং যেটা দিয়ে তোমরা লগ ইন করতে পারবে এবং এখানে তোমরা সার্চ করতে পারবে। তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে, সেটা ইউআইআইসি এর তরফ থেকে, অর্থাৎ ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তরফ থেকে, যেটি সরকারি অধীনস্থ সংস্থা। ঠিক আছে, এই নিয়োগটি করা হচ্ছে। এবার দেখো, তোমরা যারা যারা এখানে আবেদন করবে, আবেদন তোমাদের 15ই এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে, সম্পূর্ণ অনলাইনে শুরু হয়েছে, এবং আবেদনের তোমাদের শেষ তারিখ হচ্ছে 28শে এপ্রিল 2025। এখানে কোনো রকম কিন্তু রিটিন এক্সাম হবে না, কোনো ইন্টারভিউও কিন্তু হবে না। তাহলে কি হবে, সেটা হলো ডকুমেন্ট ভেরিফিকেশন। এই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তোমাকে ফিজিক্যালি উপস্থিত হতে হবে। যারা যারা শর্ট লিস্টেড ক্যান্ডিডেট হবে, তারাই কিন্তু এই সুযোগটা পাবে, এবং তার জন্য তোমাদের অবশ্যই একটি ভ্যালিড মেল আইডি এন্টার করতে হবে আবেদন করার সময়। যে রেজিস্টার্ড মেল আইডি তুমি এন্টার করবে, সেই রেজিস্টার্ড মেল আইডিতেই কিন্তু তোমাদের কল লেটার পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এখানে আবেদন করার সম্পূর্ণ প্রসেস তোমরা জানতে চাও, তার জন্য অবশ্যই তোমরা কমেন্টে লিখতে পারো যে স্যার কমপ্লিটভাবে অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে সেই ব্যাপারটা জানান। তো দেখো, এখানে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের বলাই হয়েছে যে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন যদি থাকে, সেই আবেদন কিন্তু তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে। অবশ্যই এটা কিন্তু তোমাদের বুঝে সুঝে আবেদন করতে হবে। এবং দেখো, তোমাদের আবেদন করতে গিয়ে যদি কোনো জায়গায় কোনো কোয়ারিজ থাকে, তাহলে সেটাও কিন্তু তোমরা সলভ করে নিতে পারো। এখানে একটি মেল আইডি দেওয়া আছে, এই মেল আইডিতে তোমরা মেল করেও কিন্তু তোমরা জেনে নিতে পারো। তো এখানে যে নিয়োগ হচ্ছে, সেটা ইউআইআইসি এর তরফ থেকে, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারই কিন্তু অধীনস্থ সংস্থা, যেখানে তোমাদের অ্যাপ্রেন্টিসিপে এই নিয়োগটি করা হচ্ছে, অ্যাপ্রেন্টিসিপ 2025-26। এখানে কোন কোন স্টেট থেকে আবেদন করতে পারবে, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল এবং আসাম। এই স্টেট থেকে তোমাদের 1 বছরের একটা অ্যাপ্রেন্টিসশিপ করার তোমাদের সুযোগ দেওয়া হচ্ছে, এবং এখানে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন করলেই তুমি এখানে আবেদন করতে পারবে, মানে আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই আবেদন করা যাবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ নাম্বার অফ অ্যাপ্রেন্টিসের জন্য তোমাদের এখানে ভ্যাকেন্সি কী কী দেওয়া আছে, সেগুলো একবার দেখে নিতে পারো। এখানে তোমরা 9,000 টাকা প্রতি মাসে তোমরা স্টাইপেন্ড পাবে, 1 বছরের তোমাদের ট্রেনিংয়ে নেওয়া হচ্ছে। এবার তোমাদের অনেকের প্রশ্ন থাকবে যে স্যার, 1 বছর ট্রেনিং করার পরে আমাদের কি কোনো চাকরি বা কাজের সুযোগ থাকে? তো নিশ্চয়ই তোমাদের কাজের সুযোগ থাকতে পারে। ঠিক আছে, এই ব্যাপারে কিন্তু অফিসিয়ালি কোনোটাতেই বলা থাকে না, কিন্তু যদি অ্যাপ্রেন্টিসশিপ করো, তোমরা এর জন্য কিন্তু বেনিফিট পাবে। ঠিক আছে, এবং দেখো, এখানে ন্যূনতম বয়স হচ্ছে 21 বছর এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 28 বছর। অবশ্যই রিজার্ভেশন আছে, এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউবিডি প্রত্যেকের জন্য কিন্তু রিজার্ভেশন করা আছে। এবং 1 বছরের ট্রেনিং তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং সাউথার্ন রিজিয়ন এন্ট্রাস্টেড উইথ দ্য টাস্ক শর্টলিস্টেড যারা ক্যান্ডিডেট হবে ফ্রম অনলাইন যে আবেদন করবে, সেই ডেটাগুলোকে চেক করা হবে, তাদের যে স্ক্রুটিনি করে যোগ্য প্রার্থীদেরই কিন্তু ডাকা হবে। এখানে তোমাদের সিলেকশন করার জন্য বলছে যে পার্সেন্টেজ অফ মার্কস সিকিউর ইন দ্য কোয়ালিফাইং এক্সামিনেশন, অর্থাৎ তুমি যে যোগ্যতায় এখানে আবেদন করছো, মানে গ্র্যাজুয়েশন যোগ্যতা, সেই গ্র্যাজুয়েশন যোগ্যতা তোমার পার্সেন্টেজ অফ মার্কসের ভিত্তিতেই তোমাদের শর্ট লিস্টেড করা হবে। ঠিক আছে,
এবার এখানে দেখো পরবর্তী কি বলা হচ্ছে, পরবর্তী যেটি বলা হচ্ছে শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল অ্যাপিয়ার দ্য পার্সন ভেরিফিকেশন ডকুমেন্টস, অর্থাৎ তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তোমাদের উপস্থিত হতে হবে, যেটা ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তরফ থেকে এইটা অর্গানাইজ করা হবে এবং যোগ্য প্রার্থী তারাই কিন্তু সুযোগ পাবে। স্টেপগুলো অবশ্যই তোমাদের বুঝিয়ে দিয়েছি, কারা কারা আবেদন করতে পারবে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরেছি এবং তোমাদের বলে রাখি এখানে কিন্তু মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। এটা কিন্তু প্রত্যেকের জন্য একটা বড় অপরচুনিটি। যদি আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারো, কারণ এখানে আবেদন করলে তোমরা যদি এই অ্যাপ্রেন্টিসশিপটা করতে পারো এর জন্য বেনিফিট কিন্তু তোমরা পাবে। এবং তোমাদের বলে রাখি এখানে কি কি ডকুমেন্টস কিন্তু রিকোয়ার্ড আছে সেটা অবশ্যই তোমাদের জেনে রাখাটা দরকার। তো প্রথমত তোমাদের বলে রাখি ডেট অফ বার্থের সার্টিফিকেট, এগুলো কিন্তু সবই ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু প্রয়োজন হবে। ডেট অফ বার্থের সার্টিফিকেট বা তোমাদের 10th অ্যাডমিট কার্ড যেখানে তোমাদের ডেট অফ বার্থ মেনশন করা আছে। ওকে, তারপরে হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান, যা এডুকেশন কোয়ালিফিকেশান তোমার আছে সেই এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের লাগবে। শুরু করবে মাধ্যমিক থেকে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, যা যোগ্যতা আছে সেই যোগ্যতার কিন্তু সার্টিফিকেট, ঠিক আছে, সার্টিফিকেট আর হচ্ছে তোমাদের মার্কশিট, সার্টিফিকেট আর মার্কশিট এই দুটোই কিন্তু তোমাদের প্রয়োজন হবে। এবং তোমাদের লাগছে হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেট, সেটাও কিন্তু তোমাদের লাগবে। যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ সেটাও কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে, সেটা আধার কার্ড দিতে পারো, প্যান কার্ড দিতে পারো, ভোটার কার্ড দিতে পারো, যে কোনো একটি তোমাদের আইডি প্রুফ লাগছে এবং তোমাদের ফটো সেটাও কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে। এই সব ডকুমেন্টস অবশ্যই তোমাদের রেডি রাখতে হবে আবেদন করতে গেলে। বাদবাকি তোমাদের আবেদন রিলেটেড যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, যে কোনো কমেন্টের উত্তর আমি দেওয়ার প্রবণতা রাখি। যখনই কোনো আপডেট আসবে সেই আপডেট তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।